সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা, সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড যেন না হয় সেটা নিশ্চয়তা দিতে। ভারত বাংলাদেশের মতো অনেক ইস্যু, প্রত্যেকবার দ্বিপাক্ষিক সফর দ্বিপাক্ষিক বৈঠক হলে অনেকগুলো ইস্যু সামনে আসে। তিস্তা ইস্যু সামনে আসে, সীমান্ত হত্যার সামনে আসে, পানি বন্টনের বিষয়গুলো সামনে আসে। এখন যে অন্তর্বর্তী সরকারের যে বাস্তবতা, সম্পর্কের যে বাস্তবতা তৈরি হচ্ছে হাসিনা সরকার পতনের পর, সেই ইস্যুগুলো সলভ হওয়া কতটা সহজ বলে মনে হয়? এগুলো তো এমনি ডিফিকাল্ট ইস্যু, এগুলি এমনিতেই জটিল ইস্যু। তবে খুব সহজে যে কাজগুলো করা যায়, যেমন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা, এটা এই সরকার আসবার পরেও কিন্তু দুটো ঘটনা ঘটেছে এবং খুব দুর্ভাগ্যজনক হলো যে এই দুজন মানুষই কিশোর কিশোরী। তো কাজে এই ধরনের ঘটনা যদি না ঘটে, ভারত সরকার কিন্তু তার সদিচ্ছাটা দেখাতে পারে যে ঠিক আছে, আমরা দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে কমিটমেন্ট ছিল, ভারতীয় প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী বলে গেছেন যে আমরা শূন্যের কোঠায় আনবো। ভারত এটা বলতে পারে যে ঠিক আছে, আমরা সদিচ্ছার নিদর্শন হিসাবে আমরা সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড যেন না হয় সেটা নিশ্চয়তা দিচ্ছি। এটা তো অনলি সদিচ্ছারই ব্যাপার। আমি বলছি কারণ এতে কমিটমেন্ট আছে, তো অঙ্গীকার আছে, সদিচ্ছাটা ইচ্ছা করলে তারা দেখাতে পারে। তারপরে ধরুন এখানে এখন কানেক্টিভিটি, ট্রেন সার্ভিস, বাস সার্ভিস এগুলো বন্ধ আছে। এগুলি আমাদের সরকারের সাথে যদি তার উৎসাহী হয়, আন্তরিকতা থাকে, তারা সরকারের সাথে আলাপ আলোচনা করে এটা চালু করার ব্যবস্থা করতে পারে। ভিসা অফিস নিয়ে একটা সমস্যা আছে, সেটাও তারা ইচ্ছা করলে চালু করতে পারে। এইগুলি খুব সহজ উদ্যোগ এবং সেটা তাদের যদি নিরাপত্তার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা সেই নিরাপত্তার ব্যবস্থা আমার ধারণা দিতে কোনোই অসুবিধা হবে না। বাংলাদেশের দিক থেকে তো আর খুব বেশি অসুবিধা আপনি এখানে দেখছেন না, একটা ভারতের দিক থেকে হতে হবে। জি, ভারত উদ্যোগ নিলে তো আমি অন্যগুলো, আমাদের কোনো মিশনে তো কোনো, এই যে এখানে এতগুলো এমবেসি আছে বা তাদের প্রতিষ্ঠান আছে, কোথাও কোনো প্রবলেমের তো কোনো রিপোর্ট আমরা দেখিনি। তো কাজেই তাদের ভারতের প্রতিষ্ঠান থাকলে কাজ হলে সেটাও আমরা নিরাপত্তা, আমার ধারণা দেব।